রসুলে যাব আমি রসুলে আপনার নামে এত জাদু ডাকিলে মনে হই মধু তোমার নামে এত জাদু ডাকিলে মনে হই মধু ওই মধু কোথাও মিলবে না রসুলে ওই মধু আনা গো যাব আমি আর রসুলে দেখিব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি জোরে বলি মারহাবা। আল্লাহ যেন সবার জীবনে একবার হলেও নসিব করি। এত আসতে কেন? যারা দেখছি যেন বারবার দেখতে পাই। জোরে বলে না আমি। কুমিল্লা জেলার বরুড়া উপজেলা মহিদপুর দক্ষিণ পাড়া বাদশা মিয়াবাড়ি প্রবাসীদের উদ্যোগে কবরবাসীর স্মরণে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2025 সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল হাজ আল্লামা মুফতি মিজানুর রহমান জাফরি সাহেব মাদ্রাসাতুল আলী, উপাধ্যক্ষ বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, প্রধান অতিথি আওলাদ রাসূল শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি মাদ্রাসাতুল আলী, পীর সাহেব শাহপুর দরবার শরীফ, আরো আছেন আলহাজ হাফেজ মৌলানা শাহ আলম আল কাদরি সাহেব, মহাপরিচালক জলম গাউসিয়া সুবহানিয়া কাউকাবিয়া খানকা শরীফ, বিশেষ অতিথি তরুণ তেজস্বী বক্তা বলিষ্ঠ কণ্ঠস্বর পীর তরিকত গোলাম মুস্তফা শামসুদ্দোহা বারি জিলানি মাদ্রাসাতুল আলী, গদিনিশিন পীর সাহেব কাঠালিয়া আলতাফিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা, সহসভাপতি জনাব মোহাম্মদ সুমন মিয়া, প্রধান আকর্ষণ তরুণ উদীয়মান ইসলামিক চিন্তাবিদ সমুদ্র কণ্ঠের অধিকারী কারি শামীম হুসাইন রেজাল কাদরি কুমিল্লা। আলোচনা করেছেন মৌলানা নজরুল ইসলাম ফারুকি সাহেব সহ সঞ্চালনার দায়িত্বে আছেন মোহাম্মদ মহিন হুসাইন সহ অসংখ্য অগণিত উলামায়ে কিরাম, অতিথিবৃন্দ, সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার তৌফিকটুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকল একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহব্বতের সাথে সমবেত কণ্ঠে অরাথের নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহিন শাহি রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদানা শফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। জোরে বলি আমিন। দম চলে আসছে, আওয়াজ এত ছোট কেন? একটু জবান খুলে মহব্বতে আমাকে সহযোগিতা করবেন। পৌঁছার কথা সর্বোচ্চ হলে 10টা 10-15, কারণ আমি যেখান থেকে রওনা দিচ্ছি লাইভ লোকেশনে দেখাচ্ছে 9:58। তারপরে আমি ওনাদেরকে বলছি হয়তো 10:30, আধা ঘন্টা হাতে রাখছি, কিন্তু বাংলাদেশের রাস্তা তো বোঝেন। এখানে এসেও কিন্তু 15 মিনিট ওইদপুর বাজারে, একজনে কই রাস্তা, আরেকজনে কই সামনের রাস্তা, আরেকজনের সামনে 4-5 বার গাড়ি ঘুরতেছে। এদিকটা তো সময় চলে যাচ্ছে, ওই দিক দিয়ে আরেক জায়গায় গেছে 15 মিনিট আরেক বলে। তো যাই হোক,
শেষ পর্যন্ত আসলাম, বসলাম, হয়তো উপস্থিতি কি আরো ছিল, চলে গেছে অনেকে নাকি? এখন যারা আছেন আপনারা হয়েছেন আসল খাঁটি। আপনাদের গ্রামে আমের সিজনে গাছে আম আসে না? বড়ির সিজনে বড়ি আসার আগে কি আসে? বইল। বইল কি বলে? বই পুস্তকের ভাষা মুকুল বলে, আপনাদের এলাকার ভাষা আম বলেন, বইল বলে, এই কি বলে, বড়ি বলেন। ফল আসার আগে কি আসে? বইল আসে। আচ্ছা বলেন তো, যেই পরিমাণের বইল আসে ওই পরিমাণের যদি ফল আসতো গাছ খুঁজে পাওয়া যেত? যেই পরিমাণের গাছে ফল আসে ওই পরিমাণের ফল যদি শেষ পর্যন্ত টিকতো তাও গাছের ডালও কিনতে পাওয়া যেত না, ঠিক না? মাহফিলের ভিতরে সন্ধ্যার পরে থেকে ওই বইলের মতো আসা যাওয়া করছে, কিন্তু এখন রাত 11টার পরে যারা মহাব্বত নিয়ে বসছে ওরা হইছে ওই ফলের মতো, পাকা ফলের মতো। একবারে গাছে আপনার ধরেন কাঁঠাল আসে 400-500, টিকে 50 না। আম গাছে আম আসে কয়েকশো, লাস্টে আষাঢ় মাসে পাকনা আম পাওয়া যায় 150-150টা। এগুলোরে সবাই বাঘ পেরে, একজন বাঘে একটা বললো এটা তারপরও মজা। তো এতক্ষণ পর্যন্ত ওই ভেজাল টেজাল বইলের মতো সব গেছে, এখন যারা আছেন আপনারা কিন্তু সবাই পাকা আমের মতো। মারহাবা বলবেন না? এরপরও চেহারা যেমন মলিন দেখা যায়, একটু হাসি উজ্জ্বল ভাব রাখবেন চেহারার মধ্যে। বিজ্ঞান বলে ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের চেহারা দেখলে তার ভিতরের অবস্থা বোঝা যায়। মারহাবা বলবেন না? আর হাসি উজ্জ্বল ভাব রাখলে আপনাদের কি লাভ জানেননি? আমার শুধু লাভ না যে আমার কথা বলতে ভালো লাগবে, আপনাদেরও লাভ আছে। আল্লাহর নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। ফিতনা ফাসাদের যুগে আমার কোন গুনাহগার উম্মত যদি আমার ছোট্ট একটা সুন্নতের উপরে আমল দেই, তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব। বড় করে বলি সুবহানাল্লাহ। তাবাসসুম তথা রাসূল পাকের মুস্কি হাসি দেওয়া হলো রাসূল পাকের সুন্নত। মারহাবা বলবেন না? মারহাবা। এ ভাই আপনার নাম কি? হ্যাঁ, জুয়েল। চেহারাটা কালা কিন্তু হাসি দেওয়া দেন, কি সুন্দর লাগছে। মারহাবা বলবেন না? মারহাবা। তাহলে যতক্ষণ এই বেহেশতের বাগানে থাকবো সবার চেহারার মধ্যে হাসি উজ্জ্বল ভাব রাখতে হবে। আর যদি আমার হুজুরের মতো সুন্দর হয় তাহলে তো কথাই নাই। মারহাবা বলবেন না? মারহাবা। সুন্নিরা চামড়া কালো হলেও চেহারার মধ্যে নূরের আভা আছে। সুন্নি আলেম পীর মাশায়েখ আশিকে রাসূল মারা গেলে দেখবেন চেহারার মধ্যে হাসি উজ্জ্বল। কুমিল্লার প্রিন্সিপাল মতিন সাহেব দেখছেন না, মারা যাওয়ার পরে চেহারাটা ফেসবুকে ভাইরাল, কি হাসি, অথচ উনি কিন্তু বাস্তবে শ্যামলা মানুষ ছিল। তাহলে আশিকে রাসূল যারা, নবীর মুহাব্বত যাদের অন্তরে আছে, তারা নবীকে দেখে দেখে শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, আর তখন তাদের চেহারা এমনিতেই সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। মরণী চেহারা মোবারক দেখায় আকা।